আমরা এসেছিলাম কাউন্সিলে এসেই দেখলাম এবিভিটের নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির সম্পাদক সুভাষিস ব্যানার্জি এবং চঞ্চলদারকে। তাকে আমরা আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে ধরি এবং তারা আজকে কিসের জন্য এসছেন, কী আলোচনা এসছেন তার তথ্য জানার চেষ্টা করি। তারা তাদের বিস্তারিত আলোচনা আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে জানাবেন। তার আগে শুনে নিচ্ছি যে সুভাষিসবাবু আমাদের কী বললেন। সুভাষিসবাবু, আমরা যে আজকে আলোচনা আপনারা করলেন, কী আলোচনা করলেন সেটা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন এইটুক আশা রাখছি, এবং আপনাদের এই বক্তব্যটা আমরা বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী আছে সকলের কাছে পৌঁছে দেখতে থাকুন আমাদের অধিকার ইউটিউব চ্যানেল। নমস্কার তাপসবাবু, আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জেলার একাধিক সমস্যা নিয়ে সপ্তাহান্তে একদিন করে কাউন্সিলে আসছি। আমরা জানি এই সময় সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার কী অবস্থা। আমরা এখন ছাত্রদের কথাই ভাবতে এসেছি, তার কারণ যেভাবে রেজাল্টের এখনও যা অবস্থা তাতে সব সমস্যার সমাধান হয়নি। কিন্তু এই মুহূর্তে যদি রেজাল্টটা ঠিক করে তার দেওয়া না হয় তাহলে কিন্তু ছেলেদের কলেজে ভর্তি হবে তাকে সামনে রেখেই আমরা ইতিমধ্যে কারিগরি দপ্তরের যারা আধিকারিকদের সঙ্গে কথা বললাম, বলে যেমন ধরুন আমার পাশে আছে চঞ্চলদা শুধু পূর্ব বর্ধমানের আউটগ্রাম থেকে এসছেন। একাধিকবার তিনি কাউন্সিলে ফোন করেছেন, কাউন্সিলে জমা দিয়েছেন সমস্ত কাগজপত্র। তা সত্ত্বেও তাদের 5 জন ছাত্রের যে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে অনুমতিপত্র তা পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই আমরা আজকে আবার এসেছি এবং আজকে আমরা সিদ্ধান্ত করেছি এখান থেকে কাজটা করে নিয়েছি এবং আধিকারিকও বলেছেন সেভাবেই কাজটা হচ্ছে, যাতে চঞ্চলদার হাতে কাজটা তুলে দেওয়া যায়, ছেলেমেয়েগুলো সেই ধরনের কাজ ব্যবস্থাটা আমরা সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে করে চলেছি। আজকে আশা করছি কাজটা মিটে যাবে। কিন্তু আমাদের যেটা বলবার, এইভাবে একটা কাউন্সিল চলছে যেখানে কিনা এত ছেলেমেয়ের পরীক্ষার মার্কশিটের মধ্যে এত রকমের আয়নামলি রয়েছে। তাহলে আমরা বলি কি অবিলম্বে তা ঠিক করে দিতে হবে। আমরা আরেকটা বিষয় গতবারই বলেছিলাম, কেউ কর্ণপাত করেনি, সেটা আজকে আবার তুললাম। সেটা হচ্ছে যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আমাদের ছাত্রদের দিচ্ছে, কি আবার বেশ কিছু বিদ্যালয় যেমন ধরুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যেমন ধরুন মালদার যে বিশ্ববিদ্যালয় আছে এখানে ছাত্রদের যে অব্যবস্থা, তারা বলছে না যে সরকার পক্ষ থেকে যদি যতক্ষণ অর্ডার না দিচ্ছে, একটা সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারকে আবার আলাদা করে অর্ডার দিতে হবে। তাহলে প্রফেশনাল শিক্ষাটাকে সরকারই তো বলছি, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই অবিলম্বে সরকারকে পদক্ষেপ নেওয়ার। আমরা আধিকারিকদের বলে গেলাম, কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে সরকারের সমস্ত দপ্তরকে শিক্ষার সঙ্গে জড়িত মানুষদের বলব যে অবিলম্বে কারিগরি শিক্ষায় যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে এই ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যেই বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে সেখানে হয়েছি, তারা ভর্তি করছে এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যা নেই, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে সমস্যা করছে। ফলে অবিলম্বে এই ব্যাপারে সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে কারিগরি দপ্তরকে। কাউন্সিলকে আমরা এই কথা বলে গেলাম আধিকারিকদের, যদি না হয় তাহলে বৃহত্তর অন্তর্গত যেতে হবে। ফলে আমরা চাই এই ব্যাপারটায় সরকার সরাসরি হস্তক্ষেপ করুক। শিক্ষা দপ্তরে যারা আছেন, কারিগরি শিক্ষা দপ্তরে যারা আছেন আধিকারিক এবং অন্যান্যরা, তারা এই ব্যাপারে অবিলম্বে শিক্ষাটা নিয়ে যত্নবান করছে। বিভিন্ন বিজ্ঞপ্তির মধ্যে দিনের পর দিনে ভুল ডেট ভুল, এটা ভুল ওটা ভুল বিজ্ঞপ্তিগুলোর মধ্যে, এই ব্যাপারে কিছু আলোচনা করলেন? আমরা এই ব্যাপারে বারবার করে বলেছি, লজ্জার বিষয় যে একটা তারিখ দিতে, একটা অর্ডার যখন এরা দেয় বা কোনো একটা নোটিফিকেশান দেয়, যখন সই করে তখন তো দেখবে উপরের তারিখটা কী আছে তা দেখে না। ফলে এরা যে কত ক্যাজুয়াল, তার কারণ আমরা বারবার বলছি স্থায়ী পদে স্থায়ী লোক দরকার। শিক্ষক প্রশিক্ষকদের কিন্তু আমরা যেটা বলেছিলাম যে শিক্ষক প্রশিক্ষকদের পদ অবলম্বিত করে দুটো পদ, আমরা এই পার্ট টাইম কন্ট্রাকচুয়ালকে অবলম্বন করি বারবার। আমরা বলছি দুটো পদ, একটা শিক্ষক একটা প্রশিক্ষক, তাহলেই শিক্ষা ব্যবস্থা অনেকভাবে চলবে। আর ঠিক একই রকমভাবেই ডিপুটেশন ভ্যাকান্সিতে বিভিন্ন জায়গা থেকে অস্থায়ীভাবে নিয়ে এসে এই শিক্ষা ব্যবস্থা চালানোর ফলে এই প্রবলেমগুলো হচ্ছে। ফলে অবিলম্বে স্থায়ী পদে স্থায়ী লোককে নিয়োগ করতে হবে। আর একটা স্থায়ী শিক্ষা ব্যবস্থা, যেটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে, সেই স্থায়ী শিক্ষা ব্যবস্থাকে স্থায়ীভাবে চালাতে হবে। শিক্ষক প্রশিক্ষকের স্থায়ী বেতন কাঠামো, আমাদের যে দাবি আছে সেই দাবি যাতে অবিলম্বে মেনে নেওয়া হয়, সেগুলো ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদের আজকে সাথে জানালাম। ধন্যবাদ।